পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন একদম ধাপে ধাপে দেখে নেওয়া যাক কি করে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। তো প্রথমেই আসা যাক সবচেয়ে জরুরি কথায়, টাকা পয়সার ব্যাপারে। এই প্রকল্পে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা কিন্তু প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। বেশ, এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক। যুবসাথী প্রকল্পটা আসলে কি, আর তার চেয়েও বড় কথা, কারা কারা এর জন্য আবেদন করার যোগ্য, চলুন জেনে নিই। দেখুন, খুব সহজ করে বললে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্থিক সাহায্যের প্রকল্প। কাদের জন্য? রাজ্যের সেই সব বেকার যুবক যুবতীদের জন্য যারা অন্তত মাধ্যমিক পাশ করেছেন, মানে একটা ন্যূনতম পড়াশোনা থাকতেই হবে। এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এই আবেদনটা কিন্তু অনলাইনে করা যাবে না, মানে পুরোটাই অফলাইন। একটা ফর্ম ফিল করতে হবে, আর সেটাও কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে, মানে ক্যাপিটাল লেটারে। আচ্ছা, এবার একটা বেশ মজার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তাহলে কি আবেদন করা যাবে? দেখুন, নিয়মটা বেশ পরিষ্কার। পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পেলে তাতে কোনো বাধা নেই। কিন্তু যদি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো কোনো প্রকল্পের টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। তো ফর্ম ফিল আগে আমাদের কি করতে হবে? অবশ্যই কাগজপত্র গুছিয়ে নিতে হবে। চলুন দেখে নেই আবেদনের আগে কি ডকুমেন্টস হাতের কাছে রেডি রাখতে হবে। আগে থেকে সব গুছিয়ে রাখলে কিন্তু কাজটা অনেক সোজা হয়ে যাবে। এই হলো সেই লিস্টটা। মোট ৬টা ডকুমেন্ট লাগবে: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, আর ব্যাংকের পাসবুকের প্রথম পাতা অথবা একটা ক্যান্সেলড চেক। আর হ্যাঁ, যদি কেউ এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির হন, তাহলে সেই সার্টিফিকেটটাও লাগবে। আর একটা কথা, এই সবগুলোর কিন্তু জেরক্স কপি লাগবে, আর প্রত্যেকটা কপি নিচে নিজের সই বা সেলফ অ্যাটেস্টেশন করতে কিন্তু একদম ভুললে চলবে না। ওকে, তাহলে সব কাগজপত্র রেডি। এবার আসল কাজ, মানে ফর্মটা ফিল করা। চলুন আমরা ফর্মের প্রত্যেকটা অংশ এক এক করে দেখে নিই, যাতে কোনো ভুল না হয়। ফর্মের একদম শুরুতেই রয়েছে কিছু বেসিক তথ্য। প্রথমে একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, আর তার ওপর আড়াআড়ি সই করে দিতে হবে। তারপর পুরো আধার নম্বরটা লিখতে হবে। নামের জায়গায় কিন্তু খুব সাবধান, মাধ্যমিকের সার্টিফিকেটে যেই বানানটা আছে হুবহু সেটাই লিখতে হবে। আর মোবাইল নম্বরের ক্ষেত্রে যেই নম্বরটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, শুধু সেটাই দিতে হবে। এরপর আসছে ব্যক্তিগত আর পারিবারিক তথ্যের সেকশন। জন্ম তারিখটা দিন, মাস, বছরের ফরম্যাটে লিখতে হবে। আর বয়সের হিসেবটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে। এটা হবে ১ এপ্রিল ২০২৬-এর হিসেবে। তারপর বাবা বা মায়ের নাম লিখতে হবে। আর শেষে যদি কেউ এসসি, এসটি বা ওবিসি হন, তাহলে সেটা উল্লেখ করে সার্টিফিকেট নম্বরটাও দিয়ে দিতে হবে। ঠিকানা লেখার জায়গাটা কিন্তু খুব জরুরি। এখানে একদম পুরো ঠিকানাটা দিতে হবে, মানে বাড়ির নম্বর, গ্রাম বা শহর, পোস্ট অফিস কিচ্ছু বাদ দিলে চলবে না। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, ব্লক বা মিউনিসিপ্যালিটি, থানা, জেলা, আর সব শেষে পিনকোড। পুরো ঠিকানাটা ঠিকঠাক করে লেখাটা কিন্তু মাস্ট। এবার আসা যাক পড়াশোনা আর পেশার বিবরণে। যেহেতু মাধ্যমিক পাশ করাটা বাধ্যতামূলক, তাই প্রথমে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, কত সালে পাশ করা হয়েছে আর কোন বোর্ড থেকে, যেমন WBBSE, সেটা লিখতে হবে। এরপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটাও জানাতে হবে। আর বর্তমান পেশার জায়গায়, যেহেতু এটা বেকারদের জন্য প্রকল্প, তাই বেকার বা আনএমপ্লয়েড লিখতে হবে। ব্যাংকে ডিটেলস ভরার আগে একটা কথা কিন্তু ১০০০ বার মনে করিয়ে দেওয়ার মতো, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আধারের সাথে লিংক থাকতেই হবে। এটা না হলে কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে, সো এটা মাস্ট। তো এইবার ফর্মের প্রায় শেষ ডেটা এন্ট্রির জায়গাটা। এখানে খুব সাবধানে ব্যাংকের নাম, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর কোন ব্রাঞ্চ, পুরো অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোডটা লিখতে হবে। এই আইএফএসসি কোডটা পাসবুক বা চেকবুকেই পাওয়া যায়, তাই দেখে ঠিক করে লিখতে হবে। সবকিছু লেখা শেষ। এবার আমরা ফর্মের একদম শেষ পর্বে চলে এসেছি, আর এটা হয়তো ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা। এই ঘোষণাপত্রে একটা লাইন লেখা থাকে যে, আমার জমা দেওয়ার সমস্ত তথ্য আর কাগজপত্র আমার জ্ঞান আর বিশ্বাস অনুযায়ী সত্যি। এই একটা লাইনের মানে কিন্তু অনেক গভীর। এর মানে হল আবেদনকারী আইনত স্বীকার করছেন
যে তিনি কোনো ভুল তথ্য দেননি। আসলে এই সইটা করার মাধ্যমে 3টে বড় কথা মেনে নেওয়া হচ্ছে। 1. আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং তিনি বেকার। 2. ভবিষ্যতে চাকরি পেলে তিনি নিজে থেকে কর্তৃপক্ষকে সেটা জানাবেন। আর 3. তিনি এটাও বুঝছেন যে যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যাস, আর মাত্র কয়েকটা ছোটখাটো কাজ বাকি। আমরা এখন একদম ফিনিশিং লাইনে। চলুন দেখে নিই ফর্মটা জমা দেওয়ার ফাইনাল স্টেপগুলো কি কি। জমা দেওয়ার আগে এই ফাইনাল চেকলিস্টটা একবার মিলিয়ে নেওয়া যাক। 1. যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হচ্ছে সেগুলোর পাশের বক্সে একটা করে টিক দিয়ে দিতে হবে। 2. ফর্মের নির্দিষ্ট জায়গায় সই করতে হবে। 3. যে তারিখে জমা দেওয়া হচ্ছে সেই তারিখটা লিখতে হবে। আর সব শেষে ফর্মটা জমা দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় ব্লক অফিসে। তো এই ছিল পুরো বিষয়টা। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যদি কেউ এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আবেদন করতে আর বাধা কোথায়? এই আর্থিক সাহায্য কিন্তু সত্যিই একটা বড় সাপোর্ট হতে পারে। আর আশা করি এখন পুরো প্রক্রিয়াটাও সবার কাছে জলের মতো পরিষ্কার।